স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলিতে পরীক্ষা হয়, লেখাপড়া হয় এবং প্রত্যেকটি ক্লাসে অনেকগুলি সাবজেক্ট থাকে, সিলেবাসের অনেক বই থাকে। এই অনেকগুলি বই, সাবজেক্ট ইত্যাদির উপরে পরীক্ষা দিয়ে আমরা কি পাই, প্রোডাকশন কি হয়? চরিত্রহীন, দুশ্চরিত্র, বেনামাজি, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সারা বিশ্বব্যাপী, ঠিক কিনা? এবার দৃশ্যের অপর পৃষ্ঠ দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিশ্ববিদ্যালয় ছিল। আজকে যেমন পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে, রাসূলের কাছেও একটা ইউনিভার্সিটি ছিল। সেই ইউনিভার্সিটির নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। এই আল হেরা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর এর ভাইস চ্যান্সেলর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ববিদ্যালয়ে যে সব ছাত্ররা তৈরি হয়েছিলেন, সেই সব ছাত্রদেরকে আপনারা কি চেনেন? সেসব ছাত্রদের নাম শুনুন। এই বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছাত্ররা বেরোলেন, তারা হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আমর ইবনুল আস, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, জুবাইর ইবনুল আওয়াম, জারির ইবনে বাজালি, আবু মুসা আশআরী, আবু হুরায়রা, আবু জাফর গিফারি, আবু যার গিফারি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সব ছাত্র ওই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছিল। আজ যদি পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে প্রচেষ্টা চালায়, হযরত ওমরের মতো একজন মানুষ বানাতে পারবে কি? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বই ছিল মাত্র 2খানা। রাসূলের বিশ্ববিদ্যালয় সিলেবাসের কিতাব ছিল কয়খান? একখানা হলো কোরআন শরীফ, আর একখানার নাম আপনারা বলুন। মাশাআল্লাহ, একখানা হলো কোরআন, আর একখানার নাম হাদিস। কোরআন আর হাদিস দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাসের মাত্র 2খানা বই দিয়ে গোটা বিশ্বের মানব মণ্ডলীর বিরাট তাদের মস্তিষ্ক এবং চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। রাসূল যে সমাজ তৈরি করেছিলেন, ওই সমাজ পৃথিবীর মানুষের কাছে আর ফিরে আসে নাই। তবে হ্যাঁ, আসতে পারে, যেহেতু সিলেবাসের সে 2খানা কিতাব আজও আছে। না নাই? রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সর্বশ্রেষ্ঠ যুগ কার? রাসূলের যুগ। কেউ যদি প্রশ্ন করে যে কোরআনের মূল টার্গেট কি, কি জিনিসের দাওয়াত মানুষের সামনে কোরআন পেশ করেছে, তাহলে বলতে হয় যে দাওয়াতটা দিয়েছে সর্বপ্রথম, সে দাওয়াতের নাম হচ্ছে ঈমান। তো আমি এখন যে চিস্ট সাংবাদিক ভাইদের